বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে অনেক দিন পরে একটা ভয়েস ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো অনেক দিন ধরে ভিডিও করা হয় না, আসলে মানে একটু সমস্যায় ছিলাম। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি হচ্ছে তেলাপিয়া মাছ। আমি আজকে তেলাপিয়া মাছ রান্না করবো। তো এখানে কয়েকটা পাবদা মাছও আছে। তো সব কটা মাছ আমি ভাজবো, তো তাই একসাথে নিয়েছি। এখানে আমি এগুলো এখন লবণ, হলুদ আর একটু সামান্য মরিচ দিয়ে 20 থেকে 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। তো এরপরে মাছটা ভেজে রান্না করব। তো এখনকার পরিস্থিতি তো আসলে খুবই খারাপ, দেশের পরিস্থিতি। ইরান আমেরিকার যুদ্ধের কারণে এখানে আসলে সব দেশে মানে মোটামুটি এই যুদ্ধের প্রভাব পড়েছে। তো আমাদের বাংলাদেশেও পড়েছে। সেই কারণে এখন তেল, গ্যাস, বিদ্যুৎ সব কিছুতেই ঘাটতি দেখা যাচ্ছে। তা এখানে গ্রামে আসলে সব কিছুরই ঘাটতি একটু বেশিই থাকে। তো সেই কারণে এখানে গ্যাসের সমস্যাটা একটু বেশি। তো যেই সিলিন্ডার 12 কেজি সিলিন্ডারের দাম নিত আগে 1300-1400 টাকা, এখন সেই সিলিন্ডারের দাম নিচ্ছে প্রায় 2100-2200 টাকা। তো আসলে সবার তো কেনার মতো সাধ্য থাকে না। সেই কারণে আমাদের কয়েকদিন ধরে রান্না মাটির চুলাতেই চলতেছে। আসলে মাটির চুলার রান্নাটা স্বাদ আসলে অনেক মজার। তো এখন প্রযুক্তি আধুনিকতায় আসলে এখন মাটির চুলায় মানুষ রান্না করতে চায় না। তো এখন গ্যাসের দাম বাড়তি থাকার কারণে একটু মাটির চুলায় রান্না করার প্রয়োজন পড়তেছে। সেই হিসেবে আমাদেরও একটু প্রভাবটা পড়েছে। এখন মাটির চুলায় রান্না করতেছি। তো এখানে আমি আলু দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব। আলু, মশলা, পেঁয়াজ এসব কিছু আগে ভালোভাবে কষিয়ে নিব। তো মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। এই যে এখন পাবদা মাছগুলো আমি উঠিয়ে রেখেছি। তো এখানে এই মাছটা ভাজিয়ে রান্না করব। তো এখানে আমার আলু মশলাটা ভালোভাবে কষানো হয়ে এসছে। তো আমি একটু পানি দিয়েছি, নিচে একটু লেগে আসছিলো তাই। তো আসলে কি বলবো, মানে রান্নাটা সবসময় করা হয়, তবে ভিডিও করা হয় না, কারণ এক হাতে সব কিছু করা লাগে, কাজও করতে হয়, ভিডিও করা একটু কষ্টসাধ্য হয়ে যায়। তো সেই কারণে অনেক দিন যাবৎ ভিডিও করা হয় না। তো আসলে ভিডিও ইউটিউবের গ্রোথও খুব কম এসছে এখন। শর্ট ভিডিওতে তেমন গ্রোথ হচ্ছে না, যদিও সামান্য ভিউজ আসছে, তো ওয়াচ টাইম তো আসে না। এখন লং ভিডিওটা আপনারা মনে হয় পুরো টাইম নিয়ে দেখেন না, তো সেই হিসেবে ওয়াচ টাইম আসে না। আসলে অনেক দিন ভিডিও দেওয়া হয়নি। তো আমি মনে করবো একজনের সফলতার জন্য সবার সাপোর্ট দরকার। তো সেই হিসেবে আপনারা সবাই সাপোর্ট করবেন। আসলে কেউ কারো সাপোর্ট ছাড়া সফলতা পায় না, অবশ্যই সবার সাপোর্ট দরকার। তো আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, আমার ছোট্ট চ্যানেলটা গ্রোথ বাড়ানোর জন্য সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই পুরো ভিডিওটা দেখার জন্য চেষ্টা করবেন। আমার রান্নাটা প্রায় হয়ে এসছে, আমি পানি দিয়েছি জলের জন্য। তো ভাজা মাছগুলোও দিয়ে দিলাম। এখন আর একটু বেশ কিছুক্ষণ চুলায় রাখবো, রাখার পর নামিয়ে নিব। তো দেখেন আমার রান্নাটা কীরকম হয়েছে, অনেক সুন্দর একটা কালার এসছে। আমার চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন যে দেখতে পাচ্ছেন চুলায় কিছুক্ষণ রাখার কারণে ঝোলটা অনেক কমে এসছে। তো একদম রেডি, পারফেক্ট। তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।